একাত্মবাদের দিন। দিনের বিষয় সকল কিছু একমাত্র আল্লাহর প্রাপ্য। সূরা জুমার ৩ নম্বর আয়াত। কাজেই দিনের বিষয়ে কাউকে আল্লাহর সাথে শরিক করা যাবে না, অর্থাৎ দিনের বিষয় কোনো ভাগাভাগি করা যাবে না। একাত্মবাদের দিন আর দ্বিতীয়তে শিরক। এই কথাটা মাথায় রেখেই আমাদের দিনের সকল কাজ করতে হবে। কিন্তু একাত্মবাদে থাকতে গিয়ে যদি কেউ রাসূলকে বাদ দিয়ে শুধু আল্লাহকেই ডাকে, তাহলে সে ইবলিসের অনুসারী কাফের হবে, কারণ ইবলিস আল্লাহকে প্রভু বলে ডাকে। সূরা হিজরের ৩৬ নম্বর আয়াত। কিন্তু ইবলিস রসুলের অনুগত্য না করেই কাফের, বাকারা ৩৪ নম্বর আয়াত। তাহলে দেখা গেল রসুলকে কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। তাহলে অবশ্যই রসুলকে রাখতে হবে, কিন্তু যখন রসুলকে নেওয়া হবে তখন দিনের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে যাবে, আর দুই দিকে গেলেই দুই তথ্য গণ্য হবে বলে দিনের বিষয় শিরক হবে। এজন্য আল্লাহ এ বিষয়ে সতর্ক করে বলেন যে তোমরা কোনো অবস্থায় আল্লাহর সাথে কাউকে ডেকো না। সূরা জিনের ১৮ নম্বর আয়াত। দেখা গেল রাসূলকে বাদ দিলে কাফের, আবার আল্লাহর সাথে ডাকলে শিরক। এজন্য আল্লাহ শিরকের বিষয়ে সতর্ক করে বলেন, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করো না। সূরা আনামের ৮২ নম্বর আয়াত। কাজেই কোনো অবস্থায় শিরক হলে ঈমান কলুষিত হবে। শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। সূরা নিসার ৪৮ নম্বর আয়াত। শিরক করলে কর্মফল বিনষ্ট হবে। সূরা জুমার ৬৫ নম্বর আয়াত। এখন যদি কেউ শিরক এড়ানোর জন্য, অর্থাৎ একাত্মবাদে থাকার উদ্দেশ্যে আল্লাহকে বাদ দিয়ে শুধু রসুলকে ডাকে, এই মর্মে আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা কাউকে ডেকো না। সূরা ইউনুসের ১০৬ নম্বর আয়াত। আবার আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহকে পাওয়ার জন্য ডাকা যাবে না। এ বিষয়ে আয়াতে আসছে, আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যকে অভিভাবক হিসেবে একজনও অর্চনা করে যে তারা তাকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে, তারাও কাফের। সূরা জুমার ৩ নম্বর আয়াত। কাজেই আল্লাহ প্রাপ্তির আশার আল্লাহকে বাদ দিয়ে শুধু রসুলকে ডাকারও কোনো সুযোগ নেই। কাজেই কোনো অবস্থায় আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু দিনের বিষয়ে গ্রহণযোগ্য নয়। কেউ এমনটি করলে আল্লাহকে অস্বীকার করার শামিল হবে, আর আল্লাহকে অস্বীকার করলে তার কর্মফল বিনষ্ট হবে। সূরা ইব্রাহিমের ১৮ নম্বর আয়াত। তাহলে সমস্যাটা এমন যে আল্লাহকে বাদ দিলেও কাফের, আবার রাসূলকে বাদ দিলেও কাফের, আবার আল্লাহর সাথে রসুলকে ডাকলেও শিরক। তাহলে এই সমস্যাটার সমাধান পবিত্র কোরআন থেকেই করতে হবে। এ বিষয়ে আল্লাহ বলেন, আমি যা নাজিল করেছি সেই মোতাবেক তোমরা রাসূলের অনুগত্য করবে, এজন্য আমি রসুল পাঠাই। সূরা নিসা ৬৪ নম্বর আয়াত। এ বিষয়ে আল্লাহ বলেন, তোমরা যখন রসুলের কাছে যাবে তখন তো আল্লাহর কাছেই গেলে। যখন রসুলের কাছে বায়াত গ্রহণ করলে তখন তোমরা দৃষ্টিভঙ্গি থাকবে, আমি তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করেছি। আল্লাহর হাত তাদের হাতের উপরে। সূরা ৪৮ নম্বরের ১০ নম্বর আয়াত। আল ফাত্তার ১০ নম্বর আয়াত। এভাবে যখন তুমি রসুলের অনুগত্য করবে তখন তো সেই অনুগত্য আল্লাহরই হবে। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। তাহলে দেখা যাচ্ছে রাসূলের কাছে গিয়ে রসুল জ্ঞানে অনুগত্য করা, এটা মন গড়া মত হচ্ছে, বিধায় এটা শিরক হচ্ছে। অথচ আল্লাহর নির্দেশ হচ্ছে রাসূলের মধ্যে আল্লাহর অবস্থান আছে, রাসূলকে ফানা করে রাসূল সুরতে আল্লাহকে অনুগত্য করতে হবে। রাসূলের মধ্যে আল্লাহর অবস্থান আছে। সূরা কাফের ১৬ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষের গর্দানের ধমনীর অপেক্ষাও অতি নিকটে আছি, অর্থাৎ রাসূলের মধ্যে স্বয়ং আল্লাহ সক্রিয় আছেন। সূরা ৮ নম্বর, সূরার ১৭ নম্বর আয়াত। এখানে আল্লাহ রাসূলের সাথে আছেন। হাদিদের ৪ নম্বর আয়াত। তাই রসুলের হাতে যখন আল্লাহর হাত, তখন রসুলের পা আল্লাহর পা। রসুলের চেহারার মধ্যে রসুলকে বিলীন করে সেই সুরতে আল্লাহ বিশ্বাস করে
আদম কাবায় আল্লাহকে সেজদা দেওয়া, এটাই হচ্ছে একাত্মবাদের দিন। এখানে রসুলকে বাদ দেওয়া হয়নি, আল্লাহকে বাদ দেওয়া হয়নি, আবার দিনের দৃষ্টিভঙ্গি দুই দিকেও যায়নি, বিদায় সেরেক হয়নি। তাই একাত্মবাদের দিন পৌঁছাইতে হলে আমাদের রসুলের হাতে বায়াত হওয়া দরকার। এজন্য অবশ্যই আমাদের রসুল দরকার। রসুল সুরতে আল্লাহকে সেজদা না দিলে আমরা ইবলিশ থেকে পবিত্র হতে পারবো না। রসুল সুরতে আল্লাহকে সেজদা দেওয়াই ইবলিশ মুক্তির একমাত্র উপায়, কারণ ইবলিশ কখনো আদম সেজদায় সামিল হবে না। হিজরতে 33 নম্বর আয়াত। রসুল না হলে আমরা পবিত্র হতে পারবো না। সূরা বাকারার 151 নম্বর আয়াত। এজন্য আমাদের মধ্যে রসুল উপস্থিত থাকার প্রয়োজন। এ বিষয়ে আল্লাহ বলেন, মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে আমি রসুল পাঠাই। সূরা ইমরানের 164 নম্বর আয়াত। পবিত্র কোরআনের দর্শনে রসুল সন্ধান করে সেই রসুলের কাছে উপরিক্ত প্রক্রিয়ায় আনুগত্যের বায়াতে গ্রহণের মাধ্যমে একাত্মবাদের দিনকে প্রতিষ্ঠিত করা দরকার। এ বিষয়ে আল্লাহ বলেন, তোমরা তোমাদের দিনকে প্রতিষ্ঠা করো। সূরা 13 নম্বর আয়াত। যারা রসুল থেকে দূরে আছে তারা একাত্মবাদের দিন থেকে সরে আসে। একাত্মবাদের দিনই হচ্ছে আল্লাহর মনোনীত দিন। সূরা ইমরানের 85 নম্বর আয়াত। যারা এই একাত্মবাদের দিন থেকে ফিরে গেল তাদের ঈমান কোনো কাজে আসবে না। সূরা আনামের আয়াত নম্বর 159। যারা এই একাত্মবাদের দিন থেকে ফিরে গেল এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো তাদের কর্মফল বিনষ্ট হবে। সূরা বাকারার আয়াত নম্বর 217। যারা এই একাত্মবাদের দিনকে বিভক্ত করলো তারা বিভ্রান্তিতে আছে। সূরা রোমের 32 নম্বর আয়াত। যারা এই একাত্মবাদের দিনকে মিথ্যা সাব্যস্ত করলো তাদের সালাত কোনো কাজে আসবে না। সূরা মাউনের আয়াত নম্বর 6। যারা এই একাত্মবাদের দিন থেকে ফিরে গেল তাদেরকে সরিয়ে দিয়ে এমন এক জাতীয়কে সেই স্থলে এনে দিনকে প্রতিষ্ঠিত করবে যারা এই আল্লাহকেই ভালোবাসে আর আল্লাহ তাদেরকে ভালোবাসে। সূরা মায়েদার 54 নম্বর আয়াত। যারা এই একাত্মবাদের দিনে বাধা দেয় তাদের মৃত্যু হবে যন্ত্রণাদায়ক। সূরা আনফালের 49 নম্বর আয়াত। একাত্মবাদের দিন প্রতিষ্ঠিত থাকাই মানব মুক্তির একমাত্র পথ। পরবর্তী মানুষের মধ্যে আল্লাহর অবস্থান।